আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো সম্ভবত ২ দিন পরে আমাদের কথা হচ্ছে। আ কালকে কোনো ক্লাস আসে নাই কারণ গতকালকে যেহেতু ১ম তারাবি ছিল। তো সেই হিসেবে মোটামুটি সবাই একটু ব্যস্ত ছিল। আর এইজন্য কোনো ক্লাস দেই নাই। জানিয়ে দিয়েছিলাম। আর সবাইকে রমাদান মোবারক। সো রমজান মাসে আমি যেহেতু অনেক রাত জাগি, তো সেক্ষেত্রে গভীর রাতেই আসে। ইভেন রমজান ছাড়াও গভীর রাতেই আসতো বাট ১টার ভেতরে চলে আসতো। রমজানের সময় ২টা ২:৩০টার দিকে আসবে। আর একটু লেট। আর বর্তমানে যখন ক্লাস রেকর্ডিং করছি তখনও রাত ১টা ৩৩ বাজে। তো আজকের ক্লাসটা একটু লিনাক্স থেকে বাইরে আমরা যাবো। যেহেতু পেনটেস্টিং সিরিজে আজকে ডে 12। লিনাক্স থেকে বাইরে বলতে পেনটেস্টিং সিরিজের মধ্যেই থাকবে। তো আমি ব্যান্ডিট ওয়ার গেমস যেগুলো লিনাক্সের প্রবলেম সলভিং এর জন্য যে গেমগুলো সলভ করছিলাম, সো এগুলোর ক্ষেত্রে একটা টপিক আসছে। লেভেল 13 এ যখন যাবেন তখন একটা টপিক আসবে এনকোডিং। হেক্সাডেসিমাল হঠাৎ করে কই থেকে আসলো? এখন হেক্সাডেসিমাল তারা বুঝবে যাদের অ্যাকচুয়ালি অলরেডি কোনো না কোনো এক্সপেরিয়েন্স আছে আপনার আইটি সেক্টরে বা আপনি একটু কোডিং প্রোগ্রামিং এগুলো করে থাকেন। বাট হোয়াট অ্যাবাউট আদার্স? এখানে জাস্ট ব্যাচেলর্সে সিএসসি নিয়ে করছে এরকম মানুষ না। এরকম মানুষও আছে যারা 9 এ পড়ে। ইভেন এরকম মানুষ আছে জাস্ট ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারেও পড়ছে। সময় বের করে ওরা দেখছে, প্র্যাকটিস করছে। অ্যান্ড অনেকে আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই না। তো সবার কথা হিসাব করেই টিউটোরিয়ালগুলো বানাতে হয়। সো এইজন্য এনকোডিং নিয়ে একটু কথা বলতে হয়। এনকোডিং আমরা কেন ইউজ করে থাকি? এনকোডিং কিভাবে করা হয়ে থাকে? সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিকটা হচ্ছে এখানে কম্পিউটার নিয়ে একটু কথাবার্তা বলতে হয়। অনেকে আছে কম্পিউটারের ভেতরে ইনার ওয়ার্কিংটা জানে না। ইনার ওয়ার্কিং না জানলে অ্যাকচুয়ালি বুঝবে না। বা এনকোডিং আমরা কেন ইউজ করে থাকি এটাও তো বুঝবে না। সো আমরা একটু কম্পিউটার নিয়ে প্রথমে একটু কথা বলবো। মুখে অনেক কিছু বলবো। বাট সেগুলো একটু গুরুত্ব না দিলেও চলবে আপনার। সো আমরা আজকে এনকোডিং টোটাল ডিটেইলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে মানে যতটুকু আমার সাইবার সিকিউরিটিতে প্রয়োজন মোটামুটি আমরা সবকিছুই বুঝবো এবং জানার চেষ্টা করব। তো চলুন প্রথমত স্লাইডটা ওপেন করি অ্যান্ড ইয়া দিস ইজ মাই স্লাইড। তো আশা করি ফুল স্ক্রিন আছে অ্যান্ড দেখা যাচ্ছে অলরাইট। তো একটু ফুল স্ক্রিন করে নেই। তো প্রথমত একটু কথা বলা যাক যে স্পিকিং মেশিন হাউ কম্পিউটার্স রিপ্রেজেন্ট আওয়ার ওয়ার্ল্ড। প্রথমত যখন কম্পিউটার এই কথাটা বলা হয়, কম্পিউটার বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? কম্পিউটার হচ্ছে এমন একটা মেশিন যেটা কম্পিউট করে থাকে। কম্পিউট মানে হচ্ছে গণনা করা। সো এটা হচ্ছে এমন একটা মেশিন যেটা গণনা করে থাকে। আসলে কি গণনা করে? ডাটা। যে জিনিসটা গণনা করে সেটার নামই হচ্ছে ডাটা। সেই ডাটা হিসেবে টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজেস হতে পারে অ্যান্ড সো অন। ওকে? সো এখন আরেকটা ব্যাপারও এখানে আছে। কম্পিউটারকে আপনি যা বলবেন সে সেরকম মানবে না। তো একটা কথা আমি হয়তো আগেও অনেকবার বলেছি, কম্পিউটার একটা ডাম্ব মেশিন। সে নিজে কোনো কিছু করতে পারে না। তাকে প্রতিটা জিনিসের জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়। প্রতিটা জিনিসের জন্য ইনস্ট্রাকশন দেওয়া মাস্ট। ইনস্ট্রাকশন না দিলে বুঝবে না। প্রতিটা স্টেপে, প্রতিটা ধাপে ওর ইনস্ট্রাকশন দিতে হয়। সো এখন কম্পিউটার আবার আরেকটা জিনিস বুঝি সেটার নাম হচ্ছে বাইনারি। বাইনারি বলতে 1 এবং 0 এখানে বেস জাস্ট 2 থাকে। সো 1 এবং 0 ছাড়া আসলে কিছু বোঝে না। কম্পিউটার ক্লাসিফিকেশন ৩ ধরনের কম্পিউটার আছে। একটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, আরেকটা হচ্ছে আপনার অ্যানালগ কম্পিউটার এবং আরেকটা হচ্ছে আপনার যেটার নাম হচ্ছে এটাকে বলে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার হচ্ছে সেই সকল কম্পিউটার যেগুলো আসলে ফিজিক্যাল ফেনোমেনা লাইক আমি বলি যে টেম্পারেচার সে গণনা করতে পারে। তারপর হচ্ছে আমি যদি বলি যে স্পিড কত, যেমন একটা বাইক চলছে, বাইকে কত স্পিডে চলছে সেটা গণনা করতে পারে। অথবা অনেক গাড়িতে আছে যেগুলো অ্যাকচুয়ালি যে আমার যে কতটুকু গাড়ি চলে সেটার উপর ভিত্তি করে একটা ভাড়া দেখায় সেটা। তারপর উদাহরণস্বরূপ আমি জগিং করছি সেক্ষেত্রে টাইম স্ট্যাম্প আমি লাগিয়েছি যে কত সময় ধরে আমি জগিং করছিলাম বা দৌড়াচ্ছিলাম সেগুলো গণনা করুক। সেইগুলা হচ্ছে এটা অ্যানালগ কম্পিউটার। আর ডিজিটাল কম্পিউটার কি? অবভিয়াসলি এখানে ফিজিক্যাল ফেনোমেনা হবে না, এখানে ডিজিটালি অনেকগুলো কম্পিউটিং হবে। তো ডিজিটাল কম্পিউটারে অনেকগুলোই এক্সাম্পল আছে, বাট ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে যে জিনিসটা এক্সেপশন সেটা হচ্ছে যে এইগুলা মূলত আপনার বাইনারিতে সবগুলো কম্পিউটেশন করা থাকে। তো বাইনারি বলতে আমি অলরেডি বলেছি 1 এবং 0 ছাড়া সে আসলে কিছুই বোঝে না। তো তো এই দুইটাকে মিলে আবার একটা জিনিস করা হয় সেটার নাম হচ্ছে আবার হাইব্রিড কম্পিউটার।
তো দুইটা জিনিসই এখানে আছে। কারণ এনালগ কম্পিউটার উদাহরণ হচ্ছে আমরা অনেকে ক্যালকুলেটর ইউজ করে থাকি, তারপর আমরা ঘড়ি ইউজ করি, হাতে দিই ঘড়ি, তারপর স্পিড মিটার আছে, অনেক গাড়িতে স্পিড মিটার থাকে ইত্যাদি। আর ডিজিটাল কম্পিউটার উদাহরণ আমাদের স্মার্টফোন, আমরা ডেস্কটপ ল্যাপটপ যেগুলো ইউজ করে থাকি, আমরা যেগুলো সার্ভার হিসেবে যে সিস্টেমগুলো ইউজ করে থাকি ইত্যাদি হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ। এখন নামের সাথে ডিজিটাল লাগালে তো ডিজিটাল হয় না, ডিজিটাল হওয়ার একটা শর্ত এখানে বাইনারি থেকে আমার ব্যাপারগুলা হতে থাকবে। আর দুইটা জিনিস যখন মিক্স হয়ে যায় সেটা হচ্ছে আমাদের হাইব্রিড কম্পিউটার। এখন এইখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আপনার যে আমার কোনো একটা ডিভাইস এটাকে হিউম্যান নাকি হিউম্যান না সেটার উপর ভিত্তি করে আবার আমি কি করতে পারি। মানে আমার মুখে কথাগুলো বলছি, এবার একটু মাথা রাখবেন জাস্ট, কারণ আমি এগুলা আর 2 মিনিট কথা বলবো এগুলো নিয়ে। সো আমার অ্যাকচুয়ালি কোন একটা ডিভাইস যদি এইরকম হয়ে থাকে যে সেটা আমার হিউম্যানের ইনস্ট্রাকশন, বলতে চাচ্ছি যে হিউম্যান কোনো টাচ, মানুষের স্পর্শ ছাড়াই চলতে পারে, সেই ধরনের কম্পিউটারকে মেকানিক্যাল বা সেই ধরনের ডিভাইসকে মেকানিক্যাল ডিভাইস বলা হয়ে থাকে। আই মিন এটাকে মেকানিক্যাল ডিভাইস হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি মানুষের স্পর্শ লাগে। একটু কনফিউজিং করে দিছিলাম, যাই হোক। ডিভাইস দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের মানুষের স্পর্শের উপর ভিত্তি করে। তো যেগুলোতে মানুষের স্পর্শ লাগবে সেগুলোকে মেকানিক্যাল ডিভাইস বলা থাকে, যেগুলোতে লাগবে না নন মেকানিক্যাল ডিভাইস। তো নন মেকানিক্যাল ডিভাইস আবার দুই ধরনের আছে। এক ধরনের ডিভাইস আছে যেখানে এসি কারেন্ট ইউজ করা হয়ে থাকে, আর এক ধরনের ডিভাইস আছে যেখানে ডিসি কারেন্ট ইউজ করা থাকে। আর একটা এক্সেপশন হচ্ছে যে যে ডিভাইসগুলোতে এসি কারেন্ট ইউজ করা হয়ে থাকে সেগুলো কন্ডাক্টর, আর যেগুলা ডিসি কারেন্ট ইউজ করা হয় সেগুলো সেমি কন্ডাক্টর। সো যেগুলা এসি কারেন্ট ইউজ করে থাকে বা কন্ডাক্টর, সেই ধরনের ডিভাইসকে আমরা ইলেকট্রিক্যাল ডিভাইস বলে থাকি। যেগুলো ডিসি কারেন্ট আমার সেমিকন্ডাক্টর ইউজ করে থাকে সেই ধরনের ডিভাইসকে বলা হয়ে থাকে ইলেকট্রনিক্স। এখন আরেকটা ব্যাপার আছে, এখন এসি কি? এসি অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা সবসময় সাইনোসয়েডাল গ্রাফটা ফলো করে থাকে। তো সাইনোসয়েডাল বলতে সাইনের গ্রাফটা ফলো করে, আর কিছু না। ডিসি কারেন্ট হচ্ছে সমানুপাতিক হারে চলবে, যা আমি ইনপুট দিব টোটালি আমার চলে যাবে। সো ডাইরেক্ট যদি ডিসি কারেন্ট ইমপ্লিমেন্ট করা হয় তখন এখানে সমস্যাটা হচ্ছে যে আমি আমার কম্পিউটার যদি ডিসি কারেন্ট ইউজ করে আমি চালাই, আমার কম্পিউটারটা ব্লাস্ট মারবে, আগুন ধরে যাবে। সো এই জন্য এসি কারেন্ট এখানে ইউজ করা হয়ে থাকে। তো এসি আর ডিসি মধ্যে একটা কনভার্সন হয় একটা ডিভাইসের মাধ্যমে। তো এখানে অনেক কিছুই আছে ইমপ্লিমেন্টেশন, বা এগুলোতে আমি না যাই। বাট এখানে 0 এবং 1 ক্যালকুলেশন কি হয়ে থাকে, আমাদের কম্পিউটারের ভাষায় 1 বলতে অন বোঝানো হয়, 0 বলতে অফ বোঝানো হয়ে থাকে। আর আমাদের কম্পিউটার যা বোঝে টোটালটাই হচ্ছে আমাদের বাইনারি। বাইনারি ছাড়া সে আসলে কিছু বোঝে না। মানে এত ডিটেলস আপনার জানতে হবে না। যদি জানার ইচ্ছা হয় একটা আমি এটা নিয়ে একটু কথা বলবো যে অ্যাকচুয়ালি আমার একটা কম্পিউটার যে অ্যাকচুয়ালি বাইনারিতে কিভাবে ক্যালকুলেশনটা করছে, এটা ডিটেলস একটা ভিডিও আমি দিতে পারি। বাট এখন জানার প্রয়োজন নেই। তো এইটা যদি জানার মানে জানাতে যাই আমি, এখানে ট্রিপল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনেকগুলা কনসেপ্ট চলে আসে, সেগুলা না বলি ভিডিওটা লং হয়ে যাবে। বাট কথা হচ্ছে আমাদের কম্পিউটার যে ধরনের ডাটাগুলো নেয়, টেক্সট অডিও ভিডিও সবগুলো আসলে বাইনারিতে করে, বাট বাইনারি থেকে কিভাবে আসলে রিপ্রেজেন্টেশন করে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। তো এইটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। প্রথমত একটু কালার নিয়ে কথাবার্তা বলা যাক। আমাদের ওয়ার্ল্ডে 3টা মৌলিক রং আছে, রেড, তারপর আছে গ্রিন, তারপরে আছে আমাদের ব্লু। এই 3টা হচ্ছে আমাদের মূলত ফান্ডামেন্টাল কালার, রাইট? তো এই ফান্ডামেন্টাল কালার যে মানে এখান থেকে আরো অনেকগুলো কালারই আসে মূলত, রাইট? সো এই ফান্ডামেন্টাল কালার, প্রতিটা কালারে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে আমাদের অন আর একটা হচ্ছে অফ। এখন আমি অলরেডি বলেছি অন দ্বারা 1 বোঝানো হয়, 0 আর 0 দ্বারা অফ বোঝানো হয়ে থাকে। 1 মানে অন, 0 মানে অফ। অথবা কম্পিউটিং এর ভাষায় যদি আমি ইলেকট্রনিক ডিভাইসের হিসাবে বলি, হাই ভোল্টেজকে 1 দ্বারা বোঝানো হয় আর লো ভোল্টেজকে 0 দ্বারা বোঝানো হয়। এছাড়াও কম্পিউটার এরকমই হয়ে থাকে, কম্পিউটার ভেতরে বা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরে 1 দ্বারা হাই ভোল্টেজ আর 0 দ্বারা লো ভোল্টেজ বোঝানো হয়ে থাকে। অলরাইট, যেটা নিয়ে কথা বলছিলাম যে আম, সেই রকম ভাবে আরো অনেকগুলো ডিভাইস আছে, লাইক ইলেকট্রনিক্স কিছু ডিভাইস আছে, ম্যাগনেটিক এর ক্ষেত্রে অপটিক্যাল আছে। তো এইগুলোর ক্ষেত্রে বাইনারি সিস্টেমটা ইউজ করা হয়ে থাকে। আর আমাদের নাম্বার সিস্টেম নিয়ে এখানে কথাবার্তা বলতে হচ্ছে। নাম্বার সিস্টেমে অনেক ধরনের সংখ্যা পদ্ধতি আছে, ডেসিমাল আছে, হেক্সাডেসিমাল আছে, অক্টাল আছে,
বাইনারি আছে, আর বাইনারি হচ্ছে সেটাই যেটা কম্পিউটার বুঝে থাকে, আর ডেসিমাল হচ্ছে সেটাই যেটা আমরা মানুষ ইউজ করে থাকি। তো ডেসিমাল ক্ষেত্রে বেসটা 10 থাকে, তো নাম্বারটা 0 থেকে 9 এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে, তো বেস 10। আর বাইনারি ক্ষেত্রে বেস হচ্ছে 2। অলরাইট, তো 0 আর 1 ছাড়া আর কিছু বুঝে না। তো যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, যে আমাদের 3টা রং আছে এখানে। তো আমি একটু নোটপ্যাড দিয়ে আরো ভালো বোঝাই। 3টা রং আছে, ফান্ডামেন্টাল কালার 3টা। তো 3টা ফান্ডামেন্টাল কালারটা হচ্ছে আমাদের রেড, আরেকটা হচ্ছে আমাদের গ্রিন, আরেকটা হচ্ছে ব্লু। তো এই 3টা ফান্ডামেন্টাল যে কালার আছে, প্রতিটা 2টা স্টেট আছে। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। সেম ভাবে 3টাতেই আছে, একটা 1 আর একটা 0, একটা 1 আর একটা 0। তো 3টা থেকে কি আসে? 2 স্টার 2 স্টার, আমাদের 2। তো এখানে স্টেট কয়টা আসলো বা কয়টা আমাদের মানে সেকশন আমি বলতে পারি যে 8টা আসে। 2 স্টার 2 স্টার 2, 8টা, 8 ধরনের রং এখানে চলে আসতে পারছে। অলরাইট, তো প্রতিটাতে একটা স্টেট মানে 0, মানে এখানে মূলত কি হচ্ছে যে অন অফ মানে 1 0 এরকম ভাবে প্রতিটা 2টা স্টেট আছে, অন অথবা অফ অন অথবা অফ। আর এই 3টা ফান্ডামেন্টাল কালার থেকে এইভাবে আসছে। এখন এরকম ভাবে যদি মিক্স আপ করি যে মানে যে বললাম যে প্রতিটার ক্ষেত্রে আমার এটা একটা স্টেট, মানে উদাহরণ হিসেবে আমি বলতে চাচ্ছি যে প্রতিটার ক্ষেত্রে ধরলাম রেডের অন আছে, গ্রিনের অফ আছে, ব্লু এর অন আছে, এইভাবে করে অ্যাকচুয়ালি আরো অনেকগুলো কালারই আসে। আরো অনেক মানে 8টা আরো কালার আসবে, 8 ধরনের কালার আসতে পারে। মানে এই যে 8টা রোয়াল স্টেট আছে এইগুলা ইউজ করে আরো মানে এখানে 8টা কালার আসবে। বাট এই 8টা কালার আসলে এনাফ না টু কভার এভরিথিং। মানে এখানে যা যা আছে সবগুলা কভার করার জন্য 8টা আসলে এনাফ নয়। তো এইখানে যে 8টা প্রতিটা এক একটা বিট হিসেবে অ্যাকচুয়ালি হয়, কারণ আমরা কম্পিউটার তো স্টোরেজ হিসেবে থাকে না। সো কম্পিউটার যা অ্যাকচুয়ালি সেভ হয় সেগুলো বিট হিসেবে স্টোর হয়ে থাকে, বিট হিসেবে ট্রান্সফার হয় ডাটাগুলা। সো আমাদের এখানে 8 বিট ইকুয়ালস টু 1 বাইট হয়ে থাকে, 1 বাইটস বলবো। সো আমাদের এই যে 8 বিট যেটা আছে এটা ইকুয়ালস টু 1 বাইটস আমি বলছি। সো এখানে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে এখানে আবার প্রতিটা যে রেড গ্রিন ব্লু এইগুলারও কিন্তু আবার 256 স্টেটস আছে আরো, রাইট? এই প্রতিটা আরো 256 স্টেটস আছে, তো এই জন্য তিনটার 256, তো 256 স্টার 256 স্টার আমাদের 256 এখানে প্রায় 16 মিলিয়ন স্টেটস আসে। তো এখানে আরেকটা ব্যাপারে কথা বলতো, সেটা হচ্ছে যে যেহেতু আমার এখানে 3টা ব্যাপার আছে, 3টা কালার আছে, আর সেইটার আবার কয়টা 8টা স্টেট আছে ফান্ডামেন্টালি, তো সেখান থেকে আসে 24 বিটস। তো এই 24 বিটসকে আমি কি বলতে পারি? 4 বাইট। অবভিয়াসলি 4 বাইট বলতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে যে 8 বিট, 8 বিট ইকুয়ালস টু 1 বাইট। সো সেখান থেকে 4 বাইট আসে, দ্যাটস অল। তো এইভাবে অ্যাকচুয়ালি কালারের রিপ্রেজেন্টেশনটা আরো আমাদের কাছে সামনে আসছে। আশা করি বোঝা গিয়েছে। তো এখন বিট বাইট এত কথা বলছি, আমাদের স্টেটস আছে, 0 আছে, 1 ও অন অথবা অফ আছে, ভালো কথা আমি বুঝতে পেরেছি। বাট মাই কোয়েশ্চেন ইজ, এখানে প্রশ্নটা হচ্ছে যে আসলে এই যে এতবার মানে বলা হচ্ছে বাইনারি, সেই বাইনারি নিয়ে একটু কথাবার্তা আমাদের বলতে হয়। তো বাইনারি নিয়ে কথাবার্তা বলার আগে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলতে হয়। তো আমাদের কম্পিউটেশন মানে গণনা করার জন্য অনেক ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়ে থাকে। আমরা হিউম্যানরা ডেসিমাল নামে একটা সংখ্যা পদ্ধতি ইউজ করি, যেটার বেস 10 হয়ে থাকে। তো ডেসিমালটা এরকম যে আমাদের 0 থেকে 9 রেঞ্জে আমাদের সংখ্যা হয়ে থাকে। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে 10, এটা ডেসিমাল সংখ্যা, আসলে 100 ডেসিমাল, 1000 ডেসিমাল, কারণ অ্যাকচুয়ালি আপনি দেখতে পাচ্ছেন বেসটা আসলে 10ই আছে, বেস কিন্তু 10ই আছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, আর এগুলো মানুষ আমরা ইউজ করে থাকি। এখন আমাদের যদি এইরকম আমি কখনো বলতাম যে আমাদের আসলে অনেকগুলা সংখ্যাই আছে, উদাহরণ মানে অনেক সংখ্যাই আছে, কিন্তু আমার কম্পিউটার তো বাইনারি বোঝে, ডেসিমাল বুঝে না। মানে আমি একটু কনভার্সনটা বুঝতে হবে যে বাইনারি টু ডেসিমাল কনভার্সনটা কিরকম ভাবে হচ্ছে। আপনাকে ডেসিমাল টু বাইনারি বুঝতে হবে না, দরকার নাই। বা বাইনারি টু ডেসিমাল এই সংখ্যা পদ্ধতি এটা কিভাবে হচ্ছে আপনাকে অবশ্যই বুঝতে হবে। উদাহরণস্বরূপ আমি অনেকগুলাই আমি আপনাকে বাইনারি সংখ্যা দিতে পারি, বাট প্রথমত কিছু এক্সাম্পল নেওয়া যাক। তো কিছু বাইনারি সংখ্যা আমি একটু নিব। একটা হচ্ছে 0 এর জন্য একটা বাইনারি, তারপর 1 এর জন্য, তারপর 2 এর জন্য, 3 4 5 6 7 8 9। সো এই প্রতিটার জন্য তো 0 এর জন্য বাইনারিটা হচ্ছে 0 0 0 0, 1 এর জন্য হচ্ছে আমাদের 0 0 0 1, তারপর 2 এর জন্য হচ্ছে 0 0 1 0,
3 এর জন্য হচ্ছে 0101, তারপর 4 এর জন্য হচ্ছে আমাদের আহ, এটা অনেক কিছু ভুলে গিয়েছি টু বি অনেস্ট, বাট এখানে 8 এর জন্যও দিছে, যেমন 8 এর জন্য হচ্ছে 1001, এই যে 8 এর জন্য হচ্ছে আমার 1001, তাহলে এর আগেরটা হচ্ছে 7, এটা হচ্ছে আপনার অনেকগুলোই সংখ্যা আছে। অ্যাকচুয়ালি কনভার্সনটা আমাদের বুঝতে হবে, তো কনভার্সনটা আমরা একটু করে নিই। কিছু করব, কনভার্সনটা কিভাবে হচ্ছে একটু দেখেন। 1001 এটা কনভার্সন, এটা ইকুয়ালস টু 8 কিভাবে আসে এটা বোঝা উচিত। তো ইন জেনারেলি আমি যদি এইরকম কথা বলতাম যে আমার কাছে ধরেন কিছু সংখ্যা আছে, সংখ্যা হিসেবে অনেক কিছু থাকতে পারে। উদাহরণস্বরূপ আমি বললাম যে আমার কাছে এমনি সংখ্যা 256। তো ইন জেনারেলি ম্যাথমেটিক্সের টার্মে আমি এরকম বলতে পারতাম যে এই সংখ্যাটাকে আমি স্টেপ বাই স্টেপ ভাগ করতে পারতাম, যে ছোট ছোট অংশে ভাগ করা। লাইক আমি বললাম যে 10 স্কোয়ার নামে কোনো একটা সংখ্যা আছে, তার সাথে আমি গুণ দিলাম 10 স্কোয়ার নামে একটা সংখ্যা আছে, তার সাথে আমি কত গুণ দিলাম, ধরি দুগুণ দিলাম 2। তো 100 দুগুণ 200 প্লাস, সো এখানে 200 চলে আসে প্লাস 56। এই 56 কে আরো ভাগে ভাগ করা যায়, যে আমি বললাম যে 5 স্টার 10 টু দি পাওয়ার আমাদের 1, আর একটা 6 স্টার 10 টু দি পাওয়ার 0। এভাবে ভাগ করা যায় না, এইভাবে কিন্তু ভাগ করা যায়, ভাগ করে ফেলেছি। এইটা মানে 256 আমাদের যোগ করলে আসে, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার ডেসিমাল আমাদের সিস্টেম। তো এখানে কি হয়ে যাচ্ছে, বেজে 10 টু দি পাওয়ার 0, তারপর 10 টু দি পাওয়ার 1, তারপর 10 টু দি পাওয়ার 2, এইভাবে করে যাচ্ছে, রাইট? এইভাবে যায়। তো বাইনারিতে আমরা সেম ভাবেই আমরা করব। সো এখানে প্রতিটা যে সংখ্যা আছে, এই প্রতিটা সংখ্যা লাইক 1 কে, তারপর 2 0, তারপর 0, তারপর 1। তো এখানে শুরুটা হবে ডান, মানে আমাদের রাইট সাইড থেকে। তো রাইট সাইড থেকে আমরা বেসটা দিয়ে শুরু করব, বেসটা হচ্ছে 10। তো এটা পাওয়ার 0 থেকে শুরু হবে, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, এটা ডিপেন্ডস করে। তাহলে এখানে কি আসবে, সো এখানে হবে এটার জন্য 2 টু দি পাওয়ার 0, কারণ বাইনারি, আমরা আছি বাইনারিতে। তারপর এটা হচ্ছে আমাদের এটার জন্য 2 টু দি পাওয়ার 1, এটার জন্য 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ারটার জন্য আমাদের 2 কিউব। তাহলে আমি বলতে পারি যে 1 স্টার 2 কিউব প্লাস প্লাস 0 স্টার 2 স্কয়ার প্লাস 0 স্টার 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 স্টার কি বলতে পারি 2 টু দি পাওয়ার 0। এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি আসে একটু খেয়াল করে দেখেন। সো 2 কিউব মানে 8, আর 8 কে 8, 8 ওকে, প্লাস এটা 0 টোটালি, এটাও প্লাস 0 টোটালি আসে। আর এটা কত আসে, টু সামথিং, মানে কোনো কিছু পাওয়ার 0 হলে এটা রেজাল্টটা 1, আর 1 ইনটু 1 মানে 1। তাহলে 8 প্লাস 1 আসলে রেজাল্টটা আসলে 9 ই আসছে, সেটা রেজাল্টটা আসলে 9। সো একটু ভুল করেছিলাম এখানে, তো এটা অ্যাকচুয়ালি বাইনারিতে এটা 9 আসে। ওকে, সো সেম ভাবে এগুলোও আপনি দেখতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি আমার মনে থাকে না বাইনারিতে, সেই জিনিসপাতি একটু আমার ভুলে যাই বারবার। যাই হোক, বাট এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কনভার্সনটা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম। সো সেম ভাবে আপনি টেবল থেকে আরো অনেকগুলো জিনিস দেখতে পারেন। ওকে, টেবল থেকে আপনি আরো জিনিস দেখতে পারবেন। সো এখানে হেক্সাডেসিমাল এক্সাম্পলটা দিছে, বাট আমি 0 টু 9 যে সংখ্যাটা আছে, ডেসিমাল হেক্সাডেসিমাল দুই জায়গাতেই সেম। তো 0 এর জন্য 0000, 1 এর জন্য 0001, 2 এর জন্য 0010, 3 এর জন্য 0011, 4 এর জন্য আপনার আছে 01000, 5 এর জন্য 0101, 6 এর জন্য 0110, 7 এর জন্য 0111, 8 এর জন্য 1000, 9 এর জন্য 1001। এখন আমাদের নতুন একটা সংখ্যা পদ্ধতি নিয়ে জানতে হয়, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন বাইনারিতে যখন আমি কথা বলি, বাইনারিতে কথা বললে অ্যাকচুয়ালি সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই, আমি একটু একটা জিনিস গুগল করে দেখাই আপনাদেরকে। আমি আমার ব্রাউজারটা একটু ওপেন করলাম, ব্রাউজারটা ওপেন একটা জিনিস দেখালাম, যে উদাহরণস্বরূপ আমি বললাম যে লেটস সে 24 নামে একটা সংখ্যা, এটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এটা ডেসিমাল। এই সংখ্যাটাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, বাইনারি, তাহলে অ্যাকচুয়ালি অনেক বড় একটা সংখ্যা চলে আসে। সো এটা অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল দেখাইছি, বাট পিওর বাইনারিতে যাচ্ছি। তো টোটালি বাইনারিতে যদি চাই, আমি যদি দেখাই একটু, যে ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে 24। সো এটা যদি কনভার্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন টোটালি বাইনারিতে হচ্ছে এইটা আমাদের সংখ্যাটা আসে। এটা হচ্ছে আমার 24 যেটা আছে, 24 এর আমাদের বাইনারিটা হচ্ছে এইটা। তো অনেক বড় একটা সংখ্যা, তাই না? অনেক বড় একটা সংখ্যা, এটা মাথায় রাখা অনেক টাফ। তো সেই জন্য এটা সিম্পলিফাই করার জন্য আমরা হেক্সাডেসিমাল নামে একটা সংখ্যা পদ্ধতি আমরা বুঝে থাকি বা ইউজ করে থাকি। হেক্সাডেসিমাল খুবই সিম্পল একটা জিনিস, আমি যদি একটু দেখাই।
হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা মূলত এখানে যে জিনিসটা করা হয় 0 থেকে 9 যেটা আছে ডেসিমালে যেটা আমাদের হেক্সাডেসিমালেও সেম, এটা সেম বাট 10 থেকে একটু চেঞ্জেস হয়। 10 যেটা আছে আমরা ডেসিমাল যেটা বলি ওইটাকে আমরা হেক্সে বলবো এ, 11 যেটা আছে ওইটাকে আমরা বলবো বি, তারপর 12 যেটা আছে ওইটাকে বলবো আমরা সি, 13 যেটা আছে ওইটাকে আমরা বলবো ডি, তারপর 14 যেটা আছে ওইটাকে আমরা বলবো ই, এন্ড লাস্টলি 15 যেটা আছে ওইটাকে আমরা বলবো কি এফ। কারণ 15 এর উপরে আর কোনো কিছু যায় না, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এর উপরে আর কোনো কিছু নেই হেক্সাডেসিমালের ক্ষেত্রে। ওকে, তো এখানে আপনি যদি হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারিটা দেখেন, কারণ অ্যাকচুয়ালি আমরা যখন ডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমাল যখন কথা বলেছিলাম তখন অ্যাকচুয়ালি আমরা একসাথে কয়টা ইউজ করছিলাম, 4টা বাইনারি ডিজিট ইউজ করছিলাম, রাইট? কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 4টা ইউজ করা হয় না। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু ইউনিকনেস হয়। ইউনিকনেসটা হচ্ছে কি, আমি একটু দেখাই আপনাদেরকে এইখানেই, যে আমরা যখন সংখ্যাটা একটু কথা বলি এখানে অ্যাকচুয়ালি গ্রুপ করে নেয় তারা, রাইট? সো আমি যে একটু কথা বলি যেমন হেক্সাডেসিমাল নিয়ে যখন কথা বলছি 0 to 9 সেমই, বাট মানে 10 থেকে আপনার যে 15 এটা একটু চেঞ্জেস হয়। তো binary strings like 101010 are error prone for human to read. So we need a compressor, the solution hexadecimal base 16. So we group 4 bits into single character. তো 4 bit যেগুলো আছে, যেমন বাইনারি যেখানে 4 bits আছে, আচ্ছা বিট মানে কি অনেকে বোঝে নাই, বিটের মিনিংটা হচ্ছে বাইনারি ডিজিট। এটা অনেক জায়গায় যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন আসতে পারে, বিটের মিনিংটা হচ্ছে বাইনারি ডিজিট। সো আমরা 4টা যে বাইনারি ডিজিট আছে এইটাকে একটা সিঙ্গেল ক্যারেক্টার বা সিঙ্গেল সংখ্যা দিয়ে বোঝায়, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। এটা আমার মতো আমাদের হেক্সাডেসিমাল ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছি। আর আমাদের কালার নিয়ে যেটা বলছিলাম, কালার নিয়ে আমরা যেটা বলছিলাম যে এখানে রেড গ্রিন ব্লু 3টা ইউনিক কালার আছে, আর প্রতিটার ক্ষেত্রে তাদের বাইনারি আছে, তাদের প্রতিটা স্টেট আছে। তো তারা 3 বিট বাইনারি ইউজ করে থাকে তখন। তো ওখান থেকে আবার 8টা 12 কালার্স আসে, এটা আমি অলরেডি বলে ফেলেছি। আর 1 বিট পার চ্যানেল আছে, তখন এখান থেকে 8টা কালার। আর 8 বিট পার চ্যানেল যদি আমি বলি, 8 বিট যদি পার চ্যানেল আসে তাহলে এখান থেকে কত আসে, এখান থেকে 16.7 মিলিয়ন কালার্স আসে। ওইটা 16.7 মিলিয়ন আসে কারণ প্রতিটা কালারে আবার 256 স্টেটস এরকম ভাবে ছিল। তো 256 করে অ্যাকচুয়ালি এইভাবে আসে। ওকে, আর এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেক্স কোড। হেক্সাডেসিমেলে আমি যদি কোনো কালারকে রিপ্রেজেন্টেশন করতে চাই তখন আমরা হেক্স কোডটা ইউজ করে থাকি। আশা করি এতটুকু ক্লিয়ার। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আর ওকে, এখন আমরা একটু সামনে আগানো যাক। যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে আজকে নিয়ে একটু কথা বলতে হবে। তো এতক্ষণ যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কালারটাকে অ্যাকচুয়ালি বাইনারিতে রিপ্রেজেন্টেশন কিভাবে, কনভার্সনটা কিভাবে হচ্ছে। রিয়েল কোয়েশ্চেন এখন থেকে যায়, বা মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে আসলে এরকম যদি হয়ে থাকে তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে আমাদের কালারগুলাকে কিভাবে আউটপুট হিসেবে দেখাবে, বাইনারি টু মানে বাইনারি তো আমরা বুঝবো না, আমাদের কিভাবে আউটপুটটা দেখাবে ভালো মতো সাজিয়ে। তো সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এই জন্য প্রথমত আমরা আজকে নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। তো আজকে নিয়ে কথাবার্তা বলার আগে আমি একটু যে জিনিসটা আমি বলতে চাই সেটার নাম হচ্ছে এনকোডিং। এনকোডিং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার উদাহরণস্বরূপ আমি বললাম যে একটা টেক্সট আছে, টেক্সটটা হচ্ছে আমার নাম ফুয়াদ। সো এই টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের সামনেও দেখাচ্ছে আমার নাম হিসেবে, কিন্তু ভেতরে কম্পিউটার ভেতরে এটা তো বাইনারি হিসেবেই আছে। সেটা কিভাবে দেখাচ্ছে, প্রতিটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য একটা ইকুইভ্যালেন্ট বাইনারি আছে। প্রতিটা সিঙ্গেল ক্যারেক্টার লাইক এফ এর জন্য একটা বাইনারি, ইউ এর জন্য একটা বাইনারি, এ এর জন্য একটা বাইনারি, ডি এর জন্য একটা বাইনারি। বাট এইটা আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে জিনিসটা ইউজ করা হয়ে থাকে সেটার নামই হচ্ছে এনকোডিং। এনকোডিং এর জন্য অনেক ধরনের ওয়ে আছে। তো ফার্স্ট প্রসেসটার নাম হচ্ছে আস্কি। তো আস্কি জিনিসটা কি, আস্কি হচ্ছে এটার মিনিংটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সামথিং এই ধরনের। বাট আমি যে একটু গুগল করি, যে এখানে আমি যে জাস্ট গুগল করি, যে এখানে যে সার্চ করি যে আস্কি, ASCII। সো প্রোগ্রামিং এক্সপেরিয়েন্স থাকলে আজকে অ্যাকচুয়ালি আপনি অনেকবার শুনে থাকবেন। তো ক্যারেক্টার এনকোডিং এর জন্য এটা ইউজ করা হয়ে থাকে। আজকে এটা টেবল আছে। তো আজকে জিনিসটা আসলে কি, এটা হচ্ছে আমাদের আহ, বলতে পারেন যে ফর এক্সাম্পল কম্পিউটার ডোন্ট নো হোয়াট এ ইজ। এ কি, কম্পিউটার তো জানে না। দা অনলি নো নাম্বারস, তারা শুধুমাত্র সংখ্যা জানে, তাও মাত্র বাইনারি। তো টু স্টোর টেক্সট উই নিড এ ম্যাপ। সো ইফ আই আর 65 ইউ ডিসপ্লে এ। তো আজকে ইউজেস 7 বিটস, 7টা বিট ইউজ করে থাকে, 0 to 127
to cover English letters, digits and punctuation. তো আজকিটা 1963 সালে এটা বের হয়েছিল। এটা একটা টেবিল আছে, প্রতিটা মানে ডেসিমাল হেক্সাডেসিমাল প্রতি ইকুইভ্যালেন্ট জিনিসপাতিগুলো আছে। ফর এক্সাম্পল ডেসিমাল 48 হলে হেক্সাডেসিমাল 30, বাইনারিতে এইটা সিম্বল 0, তো ডেসক্রিপশনটা 0। আমি যে আজকি টেবিলটাও যদি দেখাই, তো এটা হচ্ছে আজকি টেবিল, সেটা আমরা একটু দেখতে পারি। সো এই যে আজকি টেবিলটা টোটালটা জিনিসটা আমাদের মানে খুবই ডিটেলসে দিয়ে দিছে। সো 0 এর জন্য হচ্ছে আমার সিম্বল নাল, তারপর আরো অনেক কিছু এখানে আছে, অনেক জিনিসপাতি এখানে আছে। 127 যদি হয় ডেসিমাল, সেটা মানে ডিলিট কি বোঝানো হয়ে থাকে, ইত্যাদি জিনিসপাতি। অলরাইট। তো আর হেক্সাডেসিমালও এখানে দিয়েছে, লাইক হেক্সাডেসিমাল আপনি এটা হচ্ছে সিম্বল, হেক্স হচ্ছে এইটা, হেক্সা নাম্বার হচ্ছে এইগুলা। ওকে, আশা করি বোঝা গিয়েছে। অলরাইট। সো এই আস্কিটা আমরা অনেকভাবে ইউজ করে থাকি, বাট আজকের ক্ষেত্রে লিমিটেশন অনেক কিছুই আছে। বাট আমরা একটু একটা জিনিস বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল ট্রাই নামে একটা ওয়ার্ড আছে, ট্রাই হ্যাকমি, রেফারেন্স হিসেবে ট্রাই হ্যাকমি থেকেই আমি এটাগুলো দেখাচ্ছি। রেফারেন্স হিসেবে ওদেরটাই ইউজ করেছি স্ট্যান্ডার্ড ওয়ে এটার জন্য। তো ট্রাই হ্যাকমি, ধরেন ট্রাই নামে একটা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আজকে সাজায় কিভাবে আমরা রিপ্রেজেন্টেশনটা করব বা আমাদের সামনে কিভাবে শো করবে। তো টি এর জন্য ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে 54, আর বাইনারি হচ্ছে 010 10 100 আর এর জন্য হচ্ছে 72, আর বাইনারি হচ্ছে 0111 0010। ওয়াই এর জন্য ডেসিমাল 79, আর আপনার বাইনারি হচ্ছে 01111001। তো আজকি টেবিল অনুসারে সে অ্যাকচুয়ালি এইগুলোকে শো করবে, এটা ইকুইভ্যালেন্ট। ওকে, আজকি একটা এটা অনুযায়ী দেখাচ্ছে। তো if you say a file contains the text try hack me, the computer does not see letters, it's a stream of bits. Okay, the stream is readable only because our software knows to look up these numbers in the ASCII table. ASCII table সে দেখবে। ওকে, কিন্তু এইখানে আরেকটা সমস্যা আছে, ASCII table লিমিটেশন আছে। ASCII টেবিলটা অ্যাকচুয়ালি কাদের জন্য স্ট্যান্ডার্ড? এটা স্ট্যান্ডার্ড অনলি ফর ইংলিশ লেটার্স, ইংলিশ নাম্বারস, ইংলিশ ডিজিটস। বাট প্রবলেমটা হচ্ছে দিস ইজ নট আইডিয়াল ফর হোয়াট, দিস ইজ নট আইডিয়াল ফর ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, দিস ইজ নট আইডিয়াল ফর নন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস। সো অন দ্যাট কেস এটা অনেক সমস্যা করবে। সমস্যাটা হচ্ছে এইটা যে আজকি এর একটা মানে স্ট্যান্ডার্ড দুইটা আছে যেগুলো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজকে কভার করে, বাট এগুলোতে কিছু লিমিটেশন আছে। একটু পড়ার চেষ্টা করি যে দ্য ওয়ার্ল্ড ইজ বিগার দেন ইংলিশ, সো ওয়েটেড 8 বিট এক্সটেন্ডে আজকি, এখানে এক্সটেন্ডে আজকি একটা আছে। But regions created different maps with the same numbers. So আরো এক্সটেন্ড আজকি আছে যেগুলো আরো 128 বিটকে কভার করে নেয়, 128 জিনিসটা কভার মানে ক্যারেক্টারকে কভার করে নেয়, বাট স্টিল এখানে লিমিটেশন আছে। তো এই ফাইল সেট ইন ওয়েস্টার্ন ইউরোপ মাই ডিসপ্লে গার্বেজ ক্যারেক্টার্স when opened in ASCII ইউরোপ। সো এখানে দুইটা অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডার্ড আছে, ISO 88591, ISO 88592, একটাকে লেয়ার 1 একটাকে লেয়ার 2 বলা হয়ে থাকে। এগুলো অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো কভার করে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ধরি একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি ISO 88591 স্ট্যান্ডার্ড ফলো করে, এখন এটা এই এনকোডিংটা ইউজ করা হয়েছে ওই ফাইলটা ক্রিয়েটের জন্য। এখন আমি যদি রিড করতে চাই, মানে কেউ যদি রিড করতে চায় ফাইলটা, তাকে সেম এনকোডিংটাই আমাকে ফলো করতে হবে, কিন্তু এখানে সেম এনকোডিংটা ফলোই হয় না। অনেকে ISO 88592 দিয়ে ইউজারকে রিড করার চেষ্টা করে, তখন অ্যাকচুয়ালি অন্য ডাটা দেখায়, যে ডাটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করার সময় দেওয়া হচ্ছে সেই ডাটা আমাকে আর দেখানো হচ্ছে না, মানে ব্রোকেন হয়ে গিয়েছে। তো এটা অনেক বড় লিমিটেশন। তো এই জিনিসটাকেই আমরা রিপ্লেস করার জন্য এটা বেটার একটা অপশন, তার নাম হচ্ছে আমাদের ইউনিকোড। ইউনিকোডের মিনিংটা হচ্ছে দ্য ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ইউনিকোড। তো ইউনিকোডের ব্যাপারটা হচ্ছে যে ইউনিকোড আমার অনেক ভাস্ট একটা জিনিস, এটা দুনিয়ার যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলাই কভার করে। ইউনিকোড আমাদের 1,57,000 ক্যারেক্টারকে কভার করে, যেখানে যেটা আজকিও পারে নাই। সো এই জিনিসটাকেই ফিক্স করে দেয় আমাদের ইউনিকোড। তো ইউনিকোডের স্ট্যান্ডার্ড ওয়েটা হচ্ছে এরকম, ইউ প্লাস দিয়ে একটা কোড থাকবে। তো এখানে 9AFD দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো অ্যাকচুয়ালি আপনার হ্যাক্সে লিখছে, দ্যাটস অল। এটা হ্যাক্সে লেখা হয়েছে, বাট এটা হচ্ছে ইউনিকোড। সো এটা ফ্রম 1820 ক্যারেক্টার ইন আস্কি, এটা থেকে মানে লিমিটেশন ছিল যে আমাদের আস্কিতে জাস্ট 120 ক্যারেক্টারকে কভার করতো, সেখানে ইউনিকোড 1,57,000 ক্যারেক্টারকে কভার করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের ইউনিকোডের 3 ধরনের ভেরিয়েশন আছে, একটা হচ্ছে UTF-8, আরেকটা হচ্ছে UTF-16, আরেকটা হচ্ছে UTF-32। তো UTF-8টার ক্ষেত্রে যে ডাটাগুলোই আমার থাকবে সেটার রেঞ্জটা আমাদের 1 থেকে 4 বিটের মধ্যে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যদি কিছু স্মল ক্যারেক্টার লাইক A বলি, B বলি, C বলি, এগুলো 1 বাইট আমাদের ফলো করে থাকে। তারপর যদি আমি বলি উদাহরণস্বরূপ যে ইমোজি আমি ইউজ করলাম কোনো একটা, তো ইমোজি ক্ষেত্রে এক্স্যাক্টলি 4 বিট সে নেবে, 4 বাইট নেবে।
আবার কোনো ক্ষেত্রে 2 বাইট 3 বাইট এরকমও নিয়ে থাকে। এটা হচ্ছে UTF-8 এর ক্ষেত্রে। আবার UTF-16 যদি আমি বলি, UTF-16 যে কাজটা করে থাকে হয় 2 বাইটস নেবে অথবা 4 বাইটস, এই দুইটার মধ্যে একটা নিয়ে থাকে। আবার UTF-32 যেটা বলি, UTF-32 টোটালি আমাদের টোটাল মানে যাই আমি UTF-32 তে লিখি না কেন, সে এক্সাক্টলি 4 বাইটসই নিয়ে নেয়। এক্সাক্টলি ফর এনি সিঙ্গেল থিং সে 4 বাইটসই নিয়ে নেয়। আশা করি বোঝা গিয়েছে এই তিনটার মধ্যে। তো UTF-8 হচ্ছে ভেরিয়েবল উইথ এফিশিয়েন্ট, আবার UTF-30 হচ্ছে ফিক্সড 4 বাইটস ওয়েস্টফুল, মানে এখানে অনেক কিছু অনেক ডাটা ওয়েস্ট হয়ে থাকে। ওকে, সো এভরিথিং ইজ এ নাম্বার। ফর এক্সাম্পল দ্য ড্রাগন, এটা একটা চাইনিজ ক্যারেক্টার, এটা ইউনিকোডে এইরকম। দ্য স্মাইলি ইমোজি, এটা ইউনিকোডে এইরকম। চেস নাইট, এটা ইউনিকোডে এইরকম। Whether it is ancient text or modern reaction, it is boils down to bits. Cultural content meets mathematical precision. Even a smiley face is just a specific sequence of zeros and ones to the machine. আশা করি বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের সকল কথা। আজকে নিয়ে কথা বললাম, বাইনারি নিয়ে কথা বললাম, হ্যাক্স নিয়ে কথা বললাম। আমি হ্যাক্স নিয়ে একটু একটা জিনিস আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে হ্যাক্স একটু কনভার্সন আপনি করতে পারেন। আর অক্টাল নিয়ে আরেকটা ব্যাপারও আছে। সো আমি ওই জিনিসটা একটু শেষ করি যে আজকের ক্লাসটা হয়তো একটু গুছানো হয় নাই, বাট একটু শেষ করা যাক। উদাহরণ হিসেবে আমি বললাম যে সংখ্যাটা হচ্ছে আমার, ধরেন একটা সংখ্যা, সেটা হচ্ছে আপনার 12 নামের একটা সংখ্যা আছে। এটা ডেসিমেলে আমি 12 বলতাম, বাট আমি 13 বলতাম কোনো একটা ডেসিমেলে। সেটা আমি যখন আমি বলি যে এই জিনিসটা ডি হচ্ছে আমাদের হ্যাক্সে, তো এই ডিটাকে আপনি কিভাবে অ্যাকচুয়ালি ডেসিমেলে কনভার্ট করবেন, কিভাবে আমি এই জিনিসটা ডেসিমেল কনভার্ট করতে পারি। তো এটা ডেসিমেল কনভার্ট করার সিম্পল ওয়ে। তো এটা হচ্ছে কি, কিভাবে বলতে পারি। সো যেহেতু এটা ইন জেনারেলি আমি 13 বলে থাকি ডেসিমেলে, বাট আমি ডেসিমেল কনভার্ট কিভাবে আসলে করতে পারি, বেস সিস্টেমটাকে আমাকে কাজে লাগাতে হবে, রাইট? বেসটাকে আমি কাজে লাগাবো। তো তখন আমি এটাকে এইরকম ভাবেই বলতে পারি, যেহেতু এটা 13, সো এটা শুরু হবে 16^0 এই পাওয়ার দিয়ে, তারপর 16 স্কোয়ার, তারপর 16 কিউব, 16 স্কোয়ার, 16 কিউব, এইভাবে করে সিকোয়েন্সে গিয়ে আমাকে সবগুলো জিনিস যোগ করে ফেলবো, তখন চলে আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। অলরাইট, তো এইটা এত ডিটেলসে কথা বলছি না, এটা দরকার নাই। বাট অক্টাল নিয়ে আপনার জানতে হবে। অক্টাল একটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো অক্টালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে যখন আপনি হ্যাক্সের কথা বলছেন তখন 4টা বাইনারি সে কভার করতে, কিন্তু অক্টাল 3টাকে কভার করে। তো 000 মানে 0, তারপর 001, তারপর 010, তারপর 011, তারপর 100, তারপর 101, তারপর আপনার কি বলা যায়, তারপর হচ্ছে আপনার 110, তারপর 111। তো এইরকম ভাবে একজন আগাতে থাকবে। তো এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে আপনার অক্টাল জাস্ট 0 মানে 7 বা এটা মূলত টোটালি আমাদের 8 বাইটের হয়ে থাকে। আর এই যে এটা মূলত 0 থেকে 7 এই সংখ্যাটাকেই কভার করে। 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা দেখতে পাচ্ছেন। তো 0 to 7 এই সংখ্যাগুলোকে সে কভার করতে পারে। তো অক্টালেও আপনি কনভার্সন চাইলে দেখতে পারেন। তো ফর এক্সাম্পল বাইনারি টু অক্টাল যদি দেখেন বা অক্টাল টু বাইনারি দেখেন, এইগুলো আপনি দেখতে পারেন। উদাহরণস্বরূপ আমি বললাম যে কি বলা যায়, যে 111 এটা একটা সংখ্যা আছে, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে অক্টালে কনভার্ট করে দেখাও। তো অক্টালে কিভাবে কনভার্ট করবেন, সিম্পল অ্যাজ দ্যাট। সো এটা এখানে হবে আমাদের অক্টালের বেসটা কত, অক্টালের বেস কিন্তু 8। সো এখানে 8 স্কোয়ার আসবে, তারপর এটা কত আসবে 1 স্টার 8, তারপর স্টার স্টার 1, তারপর ফাইনালি 8 স্টার স্টার 0। সো 1 8 8 আছে, তারপর স্টার স্টার 0। সো এটাকে কত আসে 8 স্কোয়ার, মানে এখানে 64 যোগ 1 64, তারপর আরো অনেকগুলো সংখ্যাই চলে আসে। ওকে, সো এগুলো আপনি নিজে নিজে করে দেখে নেবেন, বাট যতটুকু দেখানো ছিল আশা করি বুঝতে পেরেছেন। তো আরো অনেক ধরনের ইউনিক মানে এনকোডিং আছে, আমি এনকোডিং আরো দেখাতে পারি। লাইক আপনি বেস 64 দেখতে পারেন, বেস 32 দেখতে পারেন, রোড 13 দেখতে পারেন, সিজার সাইফার দেখতে পারেন। আর অনেক ধরনের এনকোডিং আছে, এগুলো আপনি নিচে এক্সপ্লোর করবেন, একটু রিসার্চ করবেন, দ্যাটস আপ টু ইউ, বাট এগুলো রিকোয়ার্ড নলেজ ছিল। সো সো ফার সো গুড। আজকে এতটুকুই থাকুক, ভিডিওটা খুবই শর্ট হয়েছে, বাট অনেকগুলো জিনিস আমরা কভার করেছি।